হ্যালো বন্ধুরা, বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি একটি সুন্দর প্যাটার্নের টেবিল ম্যাট তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই এই টেবিল ম্যাটের ডিজাইনটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর সুন্দর সুন্দর টেবিল ম্যাটের ডিজাইন দেখতে থাকুন। আমি এই টেবিল ম্যাটটি তৈরি করেছি, এটি আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে। এটা দেখুন, একটু বড় সাইজেরই টেবিল ম্যাট তৈরি হয়েছে। এটি 22 ইঞ্চি তৈরি হয়েছে। এই যে, চলুন কিভাবে আমি এটা তৈরি করেছি সেটাই এখন আপনাদেরকে দেখাই। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন আমি এখানে করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন একটি রিং তৈরি হলো। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 10টি চেনের আমি রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি মোট 32টি ডবল ক্রোচেট তৈরি করব। 32 ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। দেখুন এখানে আমি 32টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি আরও 3টি চেন করলাম গ্যাপের জন্য। এখন এখানে আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করব। এই যে দেখুন, এই ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি। ঠিক তার পরের ডবল ক্রোচেট, 3 নম্বর ডবল ক্রোচেট থেকে পরপর আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটি ডবল ক্রোচেট আমি স্কিপ করেছিলাম। এই যে দেখুন, এখন আবারও আমি 3টি চেন করব। 1 2 3। এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করব। ঠিক তার পরের ডবল ক্রোচেট থেকে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2 3। আবারও 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তারপরের পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 3টি করে ডবল ক্রোচেট টোটাল 8 বার করে নিয়েছি এবং 3টি করে চেনের গ্যাপ দিয়েছি। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 1 2 3 4 5 6 7 8 8 বার 3টি করে ডবল ক্রোচেট করেছি এবং 3টি করে চেনের গ্যাপ রেখেছি। এখন দেখুন জয়েন্ট করে দিয়েছি। এখন এখানেই আমি 3টি চেন করেছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট করব। অর্থাৎ প্রথমে ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করেছি, চেনের গ্যাপে 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে টোটাল এখানে আমার 5টি ডবল ক্রোচেট হলো। এখন আবারও আমি 3টি চেন করে নিলাম। এখন এই যে সেকেন্ড ডবল ক্রোচেটটি স্কিপ করে থার্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 5টি ডবল ক্রোচেট হলো। আবারও 3টি চেন করে নিচ্ছি। এখন দেখুন মাঝখানের ডবল ক্রোচেটটা স্কিপ করছি। ঠিক শেষের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করে নিলাম। চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি।
এখন এখানে প্রথমে যে আমি 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরপর আরো 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ আগের লাইনে আমার এই জায়গাটিতে 5টি ডবল ক্রোচেট ছিল, আমি 5টি ডবল ক্রোচেটের ওপরেই 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3। আবারও আমার পরের যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5। 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি চেনের গ্যাপ রয়েছে, 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখানে কোনো চেন করছি না, দেখুন এই সেম ডিজাইনটি আমি ফলো করব। 5টি ডবল ক্রোচেটের ওপর 5টি ডবল ক্রোচেট, 3টি চেনের গ্যাপে 3টি, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন দেখুন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন প্রথমে আমি 3টি চেন করলাম। এই 3টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরব। এখন এখানে আমি পরপর 1 2 3 4, এই যে 4টি আরো পরপর ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি আরো 4টি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন দুবার দুবার করে সুতো আমি 2বার ফেলছি। কুশি কাটায় আমি 2বার সুতো জড়িয়ে নিয়েছি। প্রথমে 2বার ফেললাম, পরের বারে আবার 2বার ফেললাম এবং একটি সুতো আমার কুশি কাটায় রয়ে গেছে। 3টি চেন সহ টোটাল আমি এখানে 5টি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করব। দেখুন এখানে 5টি হাফ ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন এই সুতোগুলোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন এখানে চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9, 9টি চেন আমি এখানে তৈরি করে নিলাম। এখন আবারও কুশি কাটায় 2বার আমি সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। লাস্ট যেখানে আমি হাফ ট্রিপল ক্রোচেটটা করেছিলাম তার উপরেই আমি এখন আবারও 1 নম্বর ট্রিপল ক্রোচেটটা করলাম। এখন পরপর আরো 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি হাফ ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি এখানে 5টি হাফ ট্রিপল ক্রোচেট করছি। 3 4 5, 5টি হাফ ট্রিপল ক্রোচেট করলাম। এখানে 6টি সুতো রয়েছে, এই 6টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন এখানে আবারও 9টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9। এখন আবার কুশি কাটায় 2বার সুতোটাকে জড়িয়ে নিলাম। এখন এখানে যেখানে আমি লাস্ট 5 নম্বর হাফ ট্রিপল ক্রোচেটটা করেছিলাম ঠিক সেখানেই আমি আবারও প্রথম হাফ ট্রিপল ক্রোচেটটা করে নিচ্ছি। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি হাফ ট্রিপল ক্রোচেট করে নেব। টোটাল 5টি হাফ ট্রিপল ক্রোচেট আমি এখানে করে নিচ্ছি। পাঁচটি হাফ ট্রিপল ক্রোচেট করে নিলাম। 6টি সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 9টি চেন আমি এখানে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এই সেম ভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 9টি চেন করেছি। এখন এইখানে দেখুন এই যে আমার যে প্রথমে যে 5টি হাফ ট্রিপল ক্রোচেট আমি করেছিলাম তার উপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন আরো একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 9টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে চেনের গ্যাপটি রয়েছে এই গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ এখানে আমি টোটাল 8টি ডবল ক্রোচেট তৈরি করব। এই 9টি চেনের গ্যাপের মধ্যে আমি 8টি করে ডবল ক্রোচেট তৈরি করব। প্রত্যেক 9টি করে চেনের গ্যাপেই আমি 8টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8, 8টি ডবল ক্রোচেট আমি করে নিয়েছি। এখন এখানে কোনো আমি চেন করলাম না। পরের 9টি চেনের গ্যাপে দেখুন 1 2
3 4 5 6 7 8 8টি ডবল ক্রোচেট করে নিলাম। এখানে আবারও পরের 9টি চেনের গ্যাপের মধ্যে 8টি ডবল ক্রোচেট করে নেব। প্রত্যেক গ্যাপে 8টি করে ডবল ক্রোচেট করে আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই প্রথমে আমি একটি চেন করে নিয়ে সেম জায়গাতে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরেও একটি সিঙ্গেল ক্রোচেট করছি। পরপর যে আমার ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এই লাইনে আমি এই কাজটি করব। আগের লাইনে আমার যতগুলি ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন যাতে কোনো ডবল ক্রোচেট বাদ না যায়। একটু ধীরে ধীরে করলেই হবে। এখানে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই একটি করে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এইভাবে পুরো রাউন্ডটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে আমি দেখুন কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি যে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে একটি চেন করলাম। এখন সেম জায়গাতে আরো একটি সিঙ্গেল ক্রোচেট আমি করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোচেট হলো আমার। এখন আরো পরপর 5টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি 5টি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি এখানে 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। ছয়টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি 6টি সিঙ্গেল ক্রোচেট করেছি। 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 2টি চেন করলাম। 2টি চেন করেছি 1 2। এই 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপর থেকে আবারও আমি পরপর 6টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি চেন করছি, আবারও 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করছি এবং 3 নম্বর এই যে 3 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপর থেকে আবারও পরপর 6টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। দুইটি চেন করব, পরে সিঙ্গেল ক্রোচেটটি স্কিপ করব, তারপরে আবারও পরপর 6টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ক্রোচেট করে নেব। দেখুন পুরো রাউন্ডটি আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দেব। এখন আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে দেখুন 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন প্রথম এবং এই যে শেষের সিঙ্গেল ক্রোচেট দুটি স্কিপ করবো এবং মাঝখানের এই যে 4টি সিঙ্গেল ক্রোচেট রয়েছে তার প্রথমের একটি হাফ সিঙ্গেল ক্রোচেট আমি 3টি চেনকে ধরছি, আরো 3টি হাফ সিঙ্গেল ক্রোচেট এখানে করে নিচ্ছি। টোটাল আমি এখানে 4টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নেব। 4টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন 4টি সুতো রয়েছে, 4টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এখানে চেন তৈরি করবো। 1 2 3 4 5 6 7 8 9 9টি চেন আমি এখানে তৈরি করে নিলাম। এখন এই যে আমি 2টি চেনের গ্যাপ রেখেছিলাম, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 1 2 3 4 এই যে 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি এই সুতোটাকে কুশি কাটা থেকে বের করে নিলাম। এখন এই যে 1 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরের চেন দিয়ে আমি এই কুশি কাটার সুতোটাকে টেনে বের করে একটি পপকর্ন স্টিচ এখানটায় দিয়ে নিলাম। এখন আবারও আমি এখানে 9টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9
9টি চেন করে নিলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটগুলি রয়েছে দুই সাইড থেকে 2টি করে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব এবং পরপর এই যে মাঝখানে 4টি সিঙ্গেল ক্রোচেট রয়েছে তার উপরে 4টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2 3 4, 4টি হাফ ডবল ক্রোচেট করলাম। এখন 5টি সুতো রয়েছে, 5টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন আবারও 9টি চেন করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9। এরপরে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে 4টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4, 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 1 নম্বর ডবল ক্রোচেটের উপরের চেন থেকে সুতো নিয়ে আমি এই রিংটিকে পাস করে নিলাম। একটি পপকর্ন স্টিচ এখানে আমি তৈরি করে নিলাম। 9টি চেন আবারও আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে আমার 4টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম তার উপরের চেন একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটি চেন করে আমি এই সুতোটাকে কেটে দিচ্ছি এবং এখানে আমি অন্য রঙের উল জয়েন্ট করব। দেখুন এখানে আমি একটা পিঙ্ক কালারের উল জয়েন্ট করছি। 9টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে দেখুন 3টি চেন করলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই 9টি চেনের গ্যাপের মধ্যে আমি আরো 4টি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করছি। 9টি চেনের গ্যাপের মধ্যে আমি টোটাল 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি একটি চেন করে পরের যে 9টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5, একটি চেন করব। পরের 9টি চেনের গ্যাপে আবারও আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি করে চেন করছি এবং প্রত্যেক 9টি করে চেনের গ্যাপের মধ্যে 5টি করে ডবল ক্রোচেট করে দেখুন এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। একটি চেন করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে আমি 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন ঠিক তার পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করব। পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে আমি দেখুন 2টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে একটি চেন করে আরো যে আমার পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে তার মাঝখানের অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব এবং 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে এবং 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এখন এখানে আমি একটি চেন করে নেব। একটি চেন করে নিলাম। এখন এই যে পরের যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নেব। এখানে কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, চেনও করব না। পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরেই 5টি ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। দেখুন এই যে এখন একটি চেন তৈরি করে নেব। আবারও এখানে প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি প্রথমে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন একটি চেন করব। এখন 3 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। 4 নম্বরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট এবং 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবার একটি চেন করে এখন পরপর 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করলাম। এই যে দেখুন এই সেম ডিজাইনটি ফলো করে দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের গ্যাপে আসলাম এবং এখানে একটি প্রথমে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এবং 2টি চেন করে নিলাম। এখন এই যে এই গ্যাপের মধ্যেই আমি আরো একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। দেখুন এখন এখানে আমি 3টি চেন করলাম। 3টি চেন করে নিয়ে এই যে পরের যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2
প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। এখন 5 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। টোটাল এখানে আমার 1 2 3 4 5 6 7 7টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে নিলাম। এখন এই যে মাঝখানের একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এরপর 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। একটি ছোট্ট ডিজাইন এখানে তৈরি হচ্ছে। আবারও 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই যে পরপর 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। এখন শেষের অর্থাৎ 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার টোটাল 7টি ডবল ক্রোচেট কমপ্লিট হবে। 3টি চেন করে আবারও এই যে পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেটিকে স্কিপ করে 2টি ডবল ক্রোচেটের মাঝখানে যে চেনটি রয়েছে সেখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেন, আবারও একটি সিঙ্গেল ক্রোচেট। দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে 2টি চেন করেছিলাম, এই 2টি চেনের ওপরে প্রথমে আমি স্লিপ স্টিচ দিচ্ছি। এখন পরে সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই যে আমার এখানে যে 3টি চেন ছিল এই 3টি চেনের ওপরেও আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আমি এইখানে যে 7টি ডবল ক্রোচেট রয়েছে এই 7টি ডবল ক্রোচেটের কাছে স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। আপনাদের যদি এরকম ভাবে আসতে অসুবিধা হয় তাহলে আপনারা সুতোটা কেটে এই জায়গাটাতে জয়েন্ট করে নিতে পারেন। এই যে দেখুন এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখানে আমার মোট 7টি ডবল ক্রোচেট রয়েছে। এখন দেখুন আমি তার ঠিক পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, তারপরের ডবল ক্রোচেটের ওপরেও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও একটি 4 ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল আমি 4টি ডবল ক্রোচেট এখানে তৈরি করেছি। এখন এখানে দেখুন আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই যে যেখানে আমি লাস্ট 4 নম্বর ডবল ক্রোচেটটি করেছি তার উপরেই আমি আরও একটি ডবল ক্রোচেট করলাম। এখন এই সাইডে আমার 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি। তাহলে আমার ডান সাইডেও 4টি ডবল ক্রোচেট হলো এবং বাম সাইডেও 4টি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে 3টি চেন হলো। দেখুন 1 2 3 4 4টি ডবল ক্রোচেট, 3টি চেন, আবারও 4টি ডবল ক্রোচেট করে নিলাম। 7টি ডবল ক্রোচেটের ওপরে টোটাল আমার 8টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি এই যে 3টি চেন, 2টি চেন আর পরের যে 3টি চেন এখানে আমি কোনো কাজ করছি না। ঠিক তার পরের যে 7টি ডবল ক্রোচেট রয়েছে সেখানে আমি পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট প্রথমে তৈরি করে নিচ্ছি। 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে লাস্ট 4 নম্বর ডবল ক্রোচেটটি যেখানে করেছি ঠিক সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে দেখুন এপাশে আমার 4টি ডবল ক্রোচেট আর এই সাইডেও আমার 4টি ডবল ক্রোচেট হয়েছে। এখানেও এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে সেম ভাবেই পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি প্রথমে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন করে নিচ্ছি। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি 7টি ডবল ক্রোচেটের উপরে 8টি ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে 3টি করে চেনের গ্যাপ দিচ্ছি। এই যে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই সেম ডিজাইনটি ফলো করে পুরোটা কমপ্লিট করে নিলাম। দেখুন এখন এখানে এই যে 3 নম্বর চেনটি আছে না, এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি এই যে প্রথম ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরেই 3টি চেন করে নিলাম। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো।
এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল আমি 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি চেন করে নিলাম 2টি। এখন এই যে মাঝখানের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 3 4 5, 5টি ডবল ক্রোচেট এই 3টি চেনের গ্যাপের মধ্যে করে নিলাম। এখন আবারও এখানে আমি 2টি চেন করব, 1 2, 2টি চেন করে নিলাম। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করব এবং পরের যে পরপর 3টি ডবল ক্রোচেট অবশিষ্ট থাকবে, 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, প্রথমে 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডবল ক্রোচেট, প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এইখানে আমি কোনো কাজ করব না। আবারও এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, 8টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম দিক থেকে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 2টি চেন করে এই যে মাঝখানে 3টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 5টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করে এখন বাম সাইডে যে আমার 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে পরের 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3। এখন আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম দিকে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি, 2টি চেন, এরপরে 3টি চেনের গ্যাপে 5টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন পুরোটাই আমি কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানেই আমি প্রথমে 3টি চেন করে নেব। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের 2টি ডবল ক্রোচেট রয়েছে তার উপরেও একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল 3টি ডবল ক্রোচেট এখানে আমি করলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিলাম 2টি। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। এখন 3 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব, তার জন্য আমি 2টি চেন করে নিলাম। এই ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। 4 নম্বর এবং 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আমি একটু আগেও এই ডিজাইনটি করেছি, সেম ডিজাইনটি এখানেও করে নিলাম। এখন দেখুন আবারও 2টি চেন করেছি। এখন এইখানে আমার যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, এই 6টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2 3 4 5 6, 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 2টি চেন করব, 1 2, 2টি চেন করে এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি প্রথমে ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করব, 3 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব এবং 4 নম্বর 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, এই সেম ডিজাইনটি ফলো করে নিয়ে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমার দেখুন 6টি ডবল ক্রোচেট কমপ্লিট হয়েছে। এখন 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটি ব্যাক স্লিপ স্টিচ দিয়ে আগের ডবল ক্রোচেটের কাছে চলে আসলাম। অর্থাৎ দেখুন প্রথম দিক থেকে 3 নম্বর ডবল ক্রোচেটের কাছে চলে এসেছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আরও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই 5টি ডবল ক্রোচেট গ্যাপের জন্য রাখবো। টোটাল 8টি চেন আমি এখানে করেছি। এখন এখানে দেখুন এই যে 3টি ডবল ক্রোচেট পড়ে রয়েছে তার প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এর ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল আমার এখানে এই যে দেখুন 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। এখন এই যে আমার প্রথমে যে 2টি চেন রয়েছে
এই দুইটি চেন এবং দুইটি ডবল ক্রোচেট স্কিপ করলাম, করে মাঝখানে দুইটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে আবারও দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আবারও দুইটি চেন করে নিলাম। এখন এই যে এইখানে আমার 6টি ডবল ক্রোচেট রয়েছে, এই 6টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটটির উপরে দুইটি ডবল ক্রোচেট করে নেব। 1 2। এখন পরপর দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করব, অর্থাৎ 3টি ডবল ক্রোচেটের উপরে আমি মোট 4টি ডবল ক্রোচেট করলাম। দেখুন এখন এখানে আবারও 5টি চেন করব। এখন আমার অবশিষ্ট আরো 3টি ডবল ক্রোচেট পড়ে রয়েছে। এই 3টি ডবল ক্রোচেটের প্রথম দুইটি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করব এবং 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করছি, 1 2। তাহলে এপাশেও আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। দুইটি চেন করে নিলাম। এখন পরের দুইটি চেনের গ্যাপ দুইটি ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক মাঝখানে যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট, দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। দুইটি চেন করে আবারও দেখুন এখানটায় আমি বলে দিচ্ছি, এই যে প্রথম 3টি ডবল ক্রোচেটকে ধরবো, প্রথম 3টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করলাম, পরপর আরও দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করলাম, টোটাল 4টি ডবল ক্রোচেট 3টি ডবল ক্রোচেটের ওপরে করলাম। এখন 5টি চেন করে নিলাম। এখন আবার যে আমার 6টি ডবল ক্রোচেটের 3টি ডবল ক্রোচেট বাকি রয়েছে তার প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করছি এবং 3 নম্বর অর্থাৎ 6 নম্বর অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট। দেখুন এইভাবেই আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমার 8টি চেন ছিল, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট, আরও 5টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এইখানে এই যে পরপর 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4। দেখুন 4টি ডবল ক্রোচেটের উপরে এখানে আমি 4টি ডবল ক্রোচেট করেছি, 2 বার 5টি করে চেন করেছি। এখন এখানে 2টি চেন করে নিলাম। এখন দেখুন এই 2টি চেন, এই 2টি চেন, এই 2টি চেন, এই 3বারই আমি স্কিপ করে পরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে এই 4টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4। 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 5টি চেন করব। 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 5টি চেন করছি। এখানে একটি আমার জালি ডিজাইন তৈরি হচ্ছে নতুন করে। 5টি চেন করে পরের 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চারটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 2টি চেন করলাম। এখন এই যে পরপর 2টি করে চেনের গ্যাপ রয়েছে সবগুলোকে স্কিপ করে পরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে সেই 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করেছি, 5টি চেন করেছি, একটি সিঙ্গেল ক্রোচেট, আবার 5টি চেন, পরের 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট, 2টি চেন। এই সেম ডিজাইন ফলো করে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি দেখুন 1 2 3 3টি চেন করলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 5টি চেন আমি করে নিলাম গ্যাপের জন্য। এখন এই যে পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 5টি চেন করছি, পরের 5টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবার 5টি চেন করব। 5টি চেন করে নিলাম। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নেব। 1 2 3 4। 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে কিছু করব না, পরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে এই 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে আবারও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
এই যে দেখুন, এখন এখানে আবারও 5টি চেন করব। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব, 5টি চেন। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। এখন পরের এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে কিছু করছি না, তারপরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, 5টি করে চেন আমি 3বার তৈরি করে নিয়েছি এখানে। যার প্রথমে 1বার করেছি, তারপর 2বার, তারপরে এই লাইনে আমি 3বার করলাম। একটি জালি ডিজাইন এখানে তৈরি হচ্ছে। আর এখানে দেখুন এই যে পাতার ডিজাইনটি ক্লোজ হচ্ছে আস্তে আস্তে, এই যে ক্লোজ হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 8টি চেন ছিল, তার 3 নম্বর চেনের মধ্যে একটি আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আবারও 3টি প্রথমে চেন করব, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরো 5টি চেন করে নেব। এবং পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, 5টি চেন করছি। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 5টি চেন করব। এখন এই জায়গাটিতে দেখুন 4টি ডবল ক্রোচেট রয়েছে। এই 4টি ডবল ক্রোচেটের আমি এই 4 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। আমি পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটিকে এটাকে স্কিপ করলাম। আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি এবং শেষের যে 3টি ডবল ক্রোচেট পড়ে রয়েছে এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ 2 সাইড থেকে দেখুন এই যে মাঝখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি এবং 5টি করে চেনের গ্যাপ 4বার আমার তৈরি হয়েছে। এখানে 4টি ডবল ক্রোচেট ছিল, সেখানে আমি 3টি করেছি আর একটি একটি করে ডবল ক্রোচেট 2 দিক থেকে স্কিপ করেছি। এখন আবারও দেখুন এখানে 5টি চেন করে নিচ্ছি, 1 2 3 4 5। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 5টি চেন। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। এখন এখানে পরপর 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম দিক থেকে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং 4 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। এই যে এই ডবল ক্রোচেটটিকে আর এই ডবল ক্রোচেট এই দুটিকে স্কিপ করব। এখন পরের এই যে শেষের 3টি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই 8টি চেন রয়েছে তার 3 নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আবারও প্রথমে 3টি চেন করব, 3টি চেন একটি ডবল ক্রোচেট, 5টি চেন করব। জালি ডিজাইনের জন্য আরো 5টি চেন করে নিলাম। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি, আবারও 5টি চেন করব। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। এখন এখানে দেখুন আমার টোটাল 6টি ডবল ক্রোচেট রয়েছে, এপাশে 3টে এপাশে 3টে। এই 3টে 6টা ডবল ক্রোচেট রয়েছে। তার প্রথম যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম দিক থেকে পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে প্রথম একটি হাফ ডবল ক্রোচেট করলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডবল ক্রোচেট করলাম, 2টি হাফ ডবল ক্রোচেট এখানে হলো।
এই ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। এখন এই পাশ থেকে এই প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করবো এবং শেষের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে সেই দুইটি ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল আমি এখানে 4টি হাফ ডবল ক্রোচেট করেছি। এই 4টি সুতোকে একসাথে ফেলে দিলাম। দেখুন এই ডিজাইনটি এখানে ক্লোজ হয়ে গেল। এখন আবারও আমি 5টি চেন করে নিলাম। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 5টি চেন করছি। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন, পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন, পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। আবারও এখানে দেখুন আমার 6টি ডবল ক্রোচেট রয়েছে। তার 6টি ডবল ক্রোচেটের এপাশ থেকে যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করব। 3 নাম্বার ডবল ক্রোচেটটিকে স্কিপ করব এবং এই পাশে যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। শেষের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল 4টি হাফ ডবল ক্রোচেট এখন একসাথে এই যে জয়েন্ট করে দিলাম। আবারও 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখানে দেখুন 5 বার আমার 5টি করে চেনের গ্যাপ তৈরি হয়েছে আর 4টি হাফ ডবল ক্রোচেট করে নিয়েছি। এইভাবেই পুরোটা কমপ্লিট করে নিয়েছিলাম। এবার এইখানে দেখুন আমার হাফ ডবল ক্রোচেটের এই লাইনটি বাকি আছে, তাই প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। আর এপাশে যেহেতু আমি প্রথমে 3টি চেন আমি ডবল ক্রোচেট হিসাবে রেখেছি আর একটি ডবল ক্রোচেটের উপরে হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3টি চেন রয়েছে এই 3 নম্বর চেনের মধ্যে দিয়ে 1 2 3 এই 3 নম্বর চেনের মধ্যে দিয়ে সুতো বের করে এই যে আমার 5টি সুতো রয়েছে এই 5টি সুতোকে আমি একসাথে ফেলে দিই। এখানেও আমার 4টি হাফ ডবল ক্রোচেট কমপ্লিট হয়ে গেল। এখন এখানে দেখুন আমি পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এইখানে আমি 3 নম্বর চেনের কাছে স্লিপ স্টিচ দিয়ে চলে এলাম। 5টি চেন এখানে রয়েছে, 3 নম্বর চেনের কাছে চলে এসেছি। এখানে একটি প্রথমে চেন করে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবারও এখানে আমি 5টি চেন করে নিলাম। 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। আবারও 5টি চেন করছি। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন, পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন, পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করব। এখন এই জায়গাটায় দেখুন আমি আর এখানে কোনো ডিজাইন তৈরি করব না, সরাসরি 5টি চেন করে নেব। 5টি চেন করে পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে ঠিক সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও যেরকম ভাবে করছিলাম সেম ভাবেই 5টি করে চেন করব এবং পরের যে 5টি করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। এই লাইনটি এইভাবেই আমি কমপ্লিট করে নেব। দেখুন প্রত্যেক জায়গায় 5টি করে চেন আমি করব। এখন এখানে এই যে প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোচেট করেছিলাম তার উপর একটি স্লিপ স্টিচ দিয়ে এই লাইনটিকে জয়েন্ট করে দিলাম। এখন এইখানে দেখুন আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে যে 5টি চেন রয়েছে তার 3 নম্বর চেনের কাছে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে একটি চেন করব, সেম জায়গাতে আরো একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করলাম। এখন পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 9টি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9, 9টি চেন করে পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে প্রথমবার আমি 5টি চেন করেছি, তারপরে 9টি চেন করেছি। এখন আবারও 5টি চেন করবো, 1 2 3 4 5, 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 5টি চেন করছি, 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 5টি চেন, পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 5টি চেন করছি, পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট। দেখুন দেখুন এখানে 1 2 3 4, 4বার আমি 5টি করে চেনের গ্যাপ রেখেছি। এখন আবারও আমি 9টি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9, 9টি চেন করে নিলাম। এখন পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। 4বার আমি 5টি করে চেন করছি আর একবার 9টি করে চেন করছি। ঠিক আছে, এই দেখুন আবারও আমি 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। 4বার মোট 5টি করে চেনের গ্যাপ করব আর একবার 9টি করে চেনের গ্যাপ রাখবো। এই যে দেখুন মাঝখানে আমার 4বার 5টি করে চেনের গ্যাপ রয়েছে, 1 2
3 4, আর দুই সাইডে দেখুন 9টি করে চেনের গ্যাপ। এই সেম ডিজাইনটি আবারও আমি এপাশে পুরোটা কমপ্লিট করব। এই একই ডিজাইন করে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন পুরোটাই আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম তার উপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটি চেন করে আমি এই উলটিকে কেটে দিচ্ছি। এখন এখানে আমি আবারও গ্রিন কালারের উলটি জয়েন্ট করব। এখানে দেখুন এই যে 9টি চেন রয়েছে, ঠিক তার আগের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই জায়গাটিতে উলটিকে জয়েন্ট করতে হবে। একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি এই উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন এই যে 9টি চেনের গ্যাপ রয়েছে, এই 9টি চেনের গ্যাপের মধ্যে আমি ট্রিপল ক্রোচেট করব। এখানে আমি মোট প্রথমে 9টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9। প্রথমে দেখুন 9টি ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে 1 2 3 4 চারটে চেন করে এই যে নিচের দিকে দুটি লুপ দেখা যাচ্ছে, এই লুপের মাঝখান থেকে কুশি কাটাই করে সুতো বের করে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। একটু পিকট আমি এখানে তৈরি করলাম। এখন আবারও আমি এই সেম 9টি চেনের গ্যাপের মধ্যে পাশে আমি 8টি ট্রিপল ক্রোচেট করব। 1 2 3 4 5 6 7 8। টোটাল তাহলে এখানে আমার 17টি ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে। মাঝখানে 4টি চেনের পিকট, আবার এই পাশে 8টি ট্রিপল ক্রোচেট। এখন পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন তার পরের 5টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি সিঙ্গেল ক্রোচেট করব। 1 2, 2টি সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন এখানে আমি 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে নিলাম। এখন এই সেম গ্যাপের মধ্যেই আমি 3টি হাফ ডাবল ক্রোচেট করব। 1 2 3, এখানে 3টি হাফ ডাবল ক্রোচেট করলাম। এখন পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও প্রথমে 3টি হাফ ডাবল ক্রোচেট করব। 1 2 3, টোটাল 6টি হাফ ডাবল ক্রোচেট করেছি। এখানে দেখুন টোটাল 7টি সুতো রয়েছে, 7টি সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও 4টি চেন করব। 3 4, 4টি চেন করে এই যে নিচের দিকে দেখুন, এই নিচের দিকে যতগুলো লুপ রয়েছে 6টি হাফ ডাবল ক্রোচেটের প্রত্যেক সুতোর মধ্যে দিয়ে কুশি কাটাই করে সুতো বের করে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি পিকট আমি এখানে তৈরি করে নিলাম। এই যে এখন এখানে আমি আরো 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যে আরো 2টি সিঙ্গেল ক্রোচেট করছি। 2টি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। দেখুন এখন এখানে পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এইরকম ভাবে। এখন আবারও এই যে পরের যে 9টি চেনের গ্যাপ রয়েছে এখানে প্রথমে আমি 9টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। নয়টি ট্রিপল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিয়েছি। এই যে এখন এখানে আবারও 4টি চেন করব। 1 2 3 4, এবার নিচের দিকে দুটো লুপ রয়েছে, লুপের মধ্যে দিয়ে কুশি কাটাই করে সুতো বের করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম।
দিয়ে এপাশে আমি ওই সেম গ্যাপের মধ্যে আবারও 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেকবারে দেখুন আমি 2টি করে সুতো 3বার ফেলছি এবং কুশি কাটায় 2বার সুতো পেঁচিয়ে নিচ্ছি। টোটাল এখানে আমি আরো 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 5টি চেনের গ্যাপে দেখুন একটি প্রথমে সিঙ্গেল ক্রোচেট দিয়ে নেব। এই যে 17টি প্রথমে ট্রিপল ক্রোচেট করেছি, তারপরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করেছি। এখানে প্রথমে 9টি ট্রিপল ক্রোচেট, 4টি চেনের একটি পিকট, 8টি ট্রিপল ক্রোচেট, পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, তারপরের 5টি চেনের গ্যাপে প্রথমে 2টি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, তারপরে 3টি হাফ ডাবল ক্রোচেট, এপাশেও 3টি হাফ ডাবল ক্রোচেট, 4টি চেনের একটি পিকট, সেম গ্যাপের মধ্যে 2টি সিঙ্গেল ক্রোচেট, পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন এপাশে 9টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 9টি ট্রিপল ক্রোচেট, 4টি পিকট, 4টি চেনের পিকট এবং এপাশে আমি 8টি আরও ট্রিপল ক্রোচেট করে নিয়েছি। এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।